সিদ্ধ না করেই তৈরি করে নিন ভেন্ডি অথবা ঢেঁড়সের ভর্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সহজে তৈরি করা যায় এমন একটি ভর্তার রেসিপি তৈরি করব। আর এই ভর্তা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এই প্যানে অল্প পরিমাণে তেল কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি বেশি তেল না দিয়েই এইখানে শুকনো মরিচগুলোকে ভেজে নেব। এখানে মরিচ কতটা দিবেন তা নির্ভর করবে আপনি কতটা ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী। তো আমি এখানে কয়েকটা মরিচ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর অল্প আঁচে মরিচগুলোকে ভাজতে হবে যেন এর ভিতরে বিচিগুলো সহকারেই ভাজা হয়ে যায়। তো মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যে পরিমাণ ভর্তা তৈরি করবেন সে অনুযায়ী পেঁয়াজটা এখানে দিয়ে দিবেন। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর ওই তেলের মধ্যে আমি আরও 1 থেকে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডি। এখানে আমি ভেন্ডিটা কিন্তু ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একেবারে চিকনও না, আবার একেবারে বেশি লম্বাও রাখিনি। তো ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো এই ভেন্ডির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ভাজার সময় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তোবা কিন্তু একেবারে দিয়ে রাখলে নিচে থেকে পুড়ে যেতে পারে। তো শেষ সময়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ভেন্ডিগুলো কিন্তু খুব ভাজা হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি অনবরত নেড়ে চেড়ে 2 মিনিট আরেকটু লাল করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি আপনাদেরকে ভর্তাটা তৈরি করে দেখাবো। একটি প্লেটের মধ্যে মরিচ আর পেঁয়াজটাকে আমি নিয়ে নিয়েছি। মরিচটাকে এখানে আমি একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, মানে এটাকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনাদের হাত যদি জ্বলে সেক্ষেত্রে আপনারা অন্য কারো সাহায্য নিতে পারেন। তো আমি এটাকে নিজে থেকেই করে নিচ্ছি। মরিচটা যখন গুঁড়ো হয়ে যাবে তখন তার সাথে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ ভাজা। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে তৈরি করছি। তো এই পেঁয়াজটাকে দিয়ে মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি চান এর থেকে কিন্তু আপনারা ঝালটাকে উঠিয়ে রাখতে পারেন। আমি সবটুকু দিয়েই ভর্তাটাকে তৈরি করে নেব, মানে একটু ঝাল করে তৈরি করে নেব। তো মাখানো হয়ে গেলে এর মধ্যে ভেন্ডিটাকে অ্যাড করে দেব। তারপর হাত দিয়ে চটকে চটকে এই পেঁয়াজ মরিচের সাথে ভেন্ডিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার ভেন্ডি ভর্তা বা ঢেঁড়স ভর্তা। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।